সাঁতার কাট। এই রে, তাহলে পুকুরে কি করতে নেমে? গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই আজকে ব্লগের প্রথমে তোমরা পটুকে দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছি হচ্ছে কোন্নগর। কোন্নগর মানে হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ি। তো আমরা এই যে ফেরিঘাটে চলে এসেছি, এটা সোদপুর ফেরিঘাট। তো এটা ক্রস করলেই হচ্ছে তোমাদের কোন্নগর চলে আসবে। তো আমি আর পটু যাচ্ছি। তোমাদের দাদা দুদিন আগের থেকেই ওখানে। এই যে আমি আর পটু দেখো লঞ্চে উঠে পড়েছি। তো যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার যিনি শাশুড়ি মা আছে ওনার চোখে ছানি অপারেশন হয়েছে। তো সেই কারণে আমরা যাচ্ছি। তো তোমাদের দাদা দুদিন আগেই চলে গেছে। তো গতকাল হয়েছে অপারেশন, আর আজকে আমরা যাচ্ছি। গতকালই যেতাম, কিন্তু পটুর যেহেতু নাচের পরীক্ষা ছিল সেই কারণে যেতে পারিনি। আর যেতে যেতে দেখো কি সুন্দর ভিউ, গঙ্গার জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগছিল। আর তখন প্রায় ঘড়িতে 9:30 বেজে গিয়েছিল, বাট চারিদিকে কুয়াশা ছিল। যাই হোক, তো এবার ঘাট পার হয়ে আমরা দেখো টোটোতে বসে আছি। এই যে আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি, আমার শাশুড়ি মা মিষ্টি খেতে খুব ভালোবাসেন। তো এই যে আমরা টোটোতে বসে আছি, কখন টোটো ছাড়বে সেই অপেক্ষায়। কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করাতে হয়। আর অনেক দিন পরও আমি এখানে এলাম, তো অনেকক্ষণ পুরো টোটোতে লোক না হলে নিতে চায় না। আর এদিক দিয়ে একটা প্রসেশন যাচ্ছিল, আর এটাও বেশ অনেকটাই বড় ছিল। যাই হোক, এখন বসে থাকা ছাড়া, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আমরা যথারীতি মা মেয়ে দুজনে বসে আছি যে কখন লোক হবে আর কখন আমরা যাব আর কি। তো এই আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এরপরে কতটা কি করতে পারবো জানি না। যাই হোক, যথারীতি এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে আমাদের বাড়ি। তো এই যে এখন ঢুকবো, আর চারপাশটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এখানে তোমাদেরকে দেখাবো, আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখো সামনে কি সুন্দর একটা মঞ্চর মতো, মানে বেদির মতো করা রয়েছে। আর এটা হচ্ছে ছাদের থেকে ভিউ দেখো। অনেক দিন পর আমি এসে এই ছাদে উঠলাম। তো এসে আগে শাশুড়ি মার সঙ্গে দেখা করে বাদবাকি যেই টুকটাক কাজ ছিল সেগুলো করে তারপরে, এটা কিন্তু অনেকক্ষণ পরের ভিডিও, তারপরে আমরা ছাদে এসেছি। আর এদিকে দেখো এই যে তোমাদের পটু আর দাদা দুজন মিলে মজা করছে। তো এই যে ছাদের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে। আর এখানে তোমাদেরকে চলো দেখাই পটু কি করতে চাইছে। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু খুব গাছপ্রিয় মানুষ। ছাদে অনেক গাছ এর আগে ছিল, এখনও আছে, তবে অল্প কিছু। যেহেতু তারা দুজনে থাকে, তো সেই দুজনে মিলে থাকে, যেহেতু অত গাছ রাখলে তো যত্ন করতে হয়। তো সেই কারণে আগের তুলনায় গাছ অনেকটা ছাদে কমে গেছে, কিন্তু আমাদের চারপাশে প্রচুর গাছ আছে। আর পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। ওনারা এখন নেই, কিন্তু আমার ভাসুর আর কি যিনি, উনি আছেন। তো এইটা হচ্ছে তাদের বাড়ি। আর পটু দেখো এখানে নামবে বলে খুব বায়না করছিল। মানে দুটো বাড়ির মধ্যে একটা জয়েন রয়েছে, মানে এই যে ছাদের জয়েনটা দেখতে পাচ্ছ, এই জয়েনে নামবে বলে পটু বায়না করছিল। তো তোমাদের দাদা দেখো নামিয়ে দিয়েছে। আবার পটু কিন্তু ভয়ও পাচ্ছিল একটু একটু। এই যে ওই পাশে অ্যাডভেস্টারে যে চালটা দেখছো ওটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। আর এই পাশে যে নীল রঙের যে চালটা দেখছো এটা আমাদের বাড়ির দিকে। এটা হচ্ছে আমাদের গ্যারেজ ঘর, মানে এখানে সাইকেল, বাইক, স্কুটি এগুলো গ্যারেজ করে রাখা রয়েছে। আর পটু দেখো এর মাঝখানে নামতে যাচ্ছিল, ভয়ও পাচ্ছিল। যাই হোক, তো পটু এখানে এসে একটা নতুন বায়না জুড়েছে। সেটা হচ্ছে যেহেতু আমাদের বাড়ির সামনে একটা পুকুর রয়েছে, তো সেই পুকুরটায় স্নান করবে। সকাল থেকে খুব, মানে যখন থেকে এসে পৌঁছেছে খুবই দুষ্টুমি করছিল, এবং পুকুরে যাওয়ার বায়নাও করছিল। তো যাই হোক, এখন যেহেতু শীতকাল, পুকুরে নামাতে একটু ভয়ই লাগছিল, ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়, কিন্তু সে কি আর সোনার মানুষ। তো এই যে এখন পুকুরে নেমেছে, ঠাম্মি বাড়িতে এসে স্নান করবে পুকুরে। এটা অনেকক্ষণ ধরে বলছে, এই টাকা একবার এদিকে। না এখনই ভেজাস না, ঠান্ডা লাগে যাবে, দাঁড়া। তোমার পাপা শীত করছে, দেখ কুকড়ে দাঁড়িয়ে আছে বাবা। বেশি করিনি, উঠিয়ে যাও। শীত করবে কিন্তু। এই স্লিপ কাটছে। না না নাম, পাপা আছে তো, ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ শ্যাওলা পড়ে আছে, শ্যাওলাগুলো ঘষে দিলে।
এমা কোলে নিও না, কোমরে লাগবে। ও তুই কি বসে থাকতে এসছিস? সাঁতার শেখ। সাঁতার কাট, সাঁতার কাট। এই রে, তাহলে পুকুরে কি করতে নেমেছিস? আমাকে ধরে পা নাড়া। শুয়ে বার, জলে তো ই হয়ে যায়। লম্বা লম্বা করে লম্বা লম্বা যা যা, তুই যা যা না, পা ছাপর চাপর কর, পা ছাপর চাপর। এ না বাবা, নামিস না, পাপা নেই কিন্তু। মা এদিকে তাকা। তো যাই হোক, স্নান টান করে এই যে দেখো আমরা আবার ছাদে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত গাছ, আর এখানে প্রচুর তুলসী গাছ, মানে প্রচুর, দেখো এখানে তুলসী গাছে ভরা। আমরা এখন ছাদে দাঁড়িয়ে আছি, রোদ পোয়াচ্ছি। পটুর খাওয়া হয়ে গেছে আর পটু এখন রোদ পোয়াচ্ছে। পটু অনেকদিন পর খোলা জায়গা পেয়েছে আর মজা করছে। ওই দেখো, ওই দেখো, আমি লাফ দেব। হ্যাঁ, ওখান থেকে তুমি আমাকে ধরো। ওই দেখো, ধরবে না, ছাড়ো না, ধরবে না, ছাড়ো। আর যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু ছাদে সময় কাটাতে খুবই ভালো লাগে। আর আমরা অনেক দিন পর এরকম খোলামেলা জায়গা পেলাম। ফ্ল্যাটে তো আর খোলামেলা থাকে না, বদ্ধ একটা পরিবেশ। আর পটু দেখো এখানে মজা, মানে আর সঙ্গে তো ওর বাবা ছিল, আরও মজা করছিল। যাই হোক, খুবই আনন্দ পাচ্ছিল পটু এখানে এসে। আর এই যে আমার উপরের ঘরে আলমারি থেকে আমি একটা জিনিস পেলাম, তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে এই জিনিসগুলো দেখলে এখন সত্যি এত ভালো লাগে। আর একে দেখো কোলে উঠে বসে আছে, বাবার কোলে। তো সেটা হচ্ছে পটুর একদম ছোটোবেলার একটা ব্লাউজ, মানে পটুর ছোটোবেলায় সরস্বতী পুজোর সময় পরার জন্য আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম। তো এই যে দেখো, পটুকে বললাম একটু ধরে দেখা, দেখ। তো সেই ব্লাউজ, আর এটা হচ্ছে একটা জামার কোট। মানে এই দুটো দেখে এতই ছোট, তাই ভাবছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কীরকম পরিবর্তন হয়ে যায়। পটু কয়টুকুনি ছিল আর এখন কতটা বড় হয়ে গেছে। যাই হোক, তো এই যে এই জিনিসগুলোই মানে স্মৃতি হিসাবে থেকে যাবে। তো অনেকগুলো ছোট জামা কাপড়ও পেয়েছি, ওগুলো বেশ যত্ন করে আমি রেখে দিয়েছি, কারণ সত্যি তো খুবই ভালো লাগে। যাই হোক, যেহেতু আমি এখানে একটা কারণে এসেছি, মানে কারণ বলতে আমার শাশুড়ি মার যেহেতু চোখ অপারেশন হয়েছে, সেই কারণে এসেছি। তো খুব একটা ভিডিও করে উঠতে পারছি না, তো সেই কারণে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তিনিও ক্যামেরার সামনে আসতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করলেন না, তো সেই কারণে আমি আর জোর করিনি। যাই হোক, এই যে দেখো এখন সন্ধ্যার সময় এই যে ছোট্ট পুচকিটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমার ননদের মেয়ে। দুই বোনে মিলে এখন খেলা করছে। আর ওরা কিন্তু মানে দুজন দুজনের একদম মানে অন্তরঙ্গ প্রাণ, দুজন দুজনকে পেলে আর কে পায়। আর বড় ননদের মেয়েও আসবে একটু পরে। তো ওরা আসলে সব তিন বোনে মিলে একসঙ্গে মজা হবে। যাই হোক, যেহেতু অনেক দিন পরে এসছে, ওদের আনন্দটাই আলাদা। তো
যেহেতু অনেক দিন পর এখানে আসা হলো, তো সবাই মিলে খুব আনন্দ মজাও করছে। তো আমিও একটু সবার সঙ্গে একটু সময় কাটাই, আর অবশ্যই তোমাদেরকে নতুন নতুন আপডেট দিতে থাকবো এবং ভিডিও নতুন নতুন আসতে থাকবে। এই দুটো দিন হয়তো ভিডিও করা পসিবল হবে না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব